গত ক্লাসটা তো গেছে হচ্ছে আপনার ইসে নিয়ে 10 বারে ভার্ব, হ্যাঁ 10 বারে ভার্ব নিয়ে কারো কোনো সমস্যা হোপফুলি এখন আর নাই, তাই না? না ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। মোটামুটি বুঝতে পারছি। আজকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে আমাদের এটাকে বলে হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন। হ্যাঁ, টেম্পোরাল প্রিপোজিশন হচ্ছে যে আমরা ইন এগুলা ব্যবহার করি না, কোথায় কি ব্যবহার করতে হবে সেটা নিয়ে হবে ক্লাসে। তো একটু কাইন্ডলি হাউস অফ কাবিটা কি ঠিক আছে সবগুলা? আমার একটু লাস্টেরটা নিয়ে একটু কনফিউশন আছে। আপনি এখানে প্রথম দিয়েছেন ইস রুফে মাইনেন ফ্রেন্ড আন, আমি কল করি আমার বন্ধুকে, লিসা স্টেট জিওনুয়া আউফ, লিসা সকাল 7টায় পরিবর্তন করে। হোলস ডু এটা কি লিখছেন? হোলস টু লরেন্স। হোলস ডু লরেন্স আপ, তুমি কি লরেন্সকে পিক আপ করবে? ওয়াস ব্রিঙ্গেন ভিয়া সু ফার্টি মিট, আমাদের পার্টিতে কি আনতে হবে, সাথে করে কি নিতে হবে? ফ্লোরিয়ান স্টেলট যাইনে ফ্রেন্ডেন ফর, আচ্ছা নয়েজ আসতেছে মনে হয় না অনেক। এটা 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 কি ফরেস্টেলেন ভার্ব ইউজ করছেন এখানে? জি ভাইয়া। ফরেস্টেলেন মানে কি যেন আমরা পড়ছি বলেন তো? ইন্ট্রোডিউস। হ্যাঁ, ইন্ট্রোডিউস। ফ্লোরিনা তার বন্ধুর ইন্ট্রোডিউস করে, ফ্রেন্ডে মাখেন আলে মিট, এটা কি ভার্ব ইউজ করলেন? এটা নিয়ে একটু কনফিউজড। এখানে ছিল, ভার্ব ছিল মাখেন মিট। আলে মিনিংটা আমি জানি না। আলে আর মানে ফ্রেন্ডে সব, হ্যাঁ। এখানে কি প্লুরাল বুঝাইছে নাকি এটা আমি বলে বুঝতেছি না, এটা নিয়ে একটু কনফিউজড। এখানে ফ্রয়েন্ডে, হ্যাঁ ফ্রয়েন্ডে হচ্ছে আপনার ফ্রয়েন্ডে প্লুরাল, হ্যাঁ। মিট মাখেন মানে কি? একসাথে মিট করা। মাখেন মানে একসাথে করা। তো হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা, আচ্ছা যাক। ভাই, ঠিক আছে। আলে নিয়ে আমি একটু কনফিউজ আলে ছিলাম, যে হচ্ছে মিনিংটা আমি জানতাম। আলে হচ্ছে অল, হ্যাঁ সব বন্ধুদের। ফ্রয়েন্ডে যেহেতু প্লুরাল, অনেকগুলা বন্ধু, আলে মানে হচ্ছে অল, সব বন্ধুদের। আমাদের রেগুলারলি যেই ক্লাস হয় সেই ক্লাসের সুবাদে আজকে আমাদের একটা যা ভিস্টিজে একটা গ্রামার টপিক, সেটা হচ্ছে টেম্পোরালি প্রেপোজিশন। হ্যাঁ, টেম্পোরালি প্রেপোজিশন গুলো যদি আমরা একটু খেয়াল করি, যেমন থাকে, তারপর হচ্ছে আম থাকে। আমরা যেমন ব্যবহার করি কখন? সময়ের পূর্বে, ঘন্টার সময়ের পূর্বে। আম থাকে, ইম থাকে, এক্সট্রা, হ্যাঁ এরকম যেই প্রিপোজিশন গুলো আছে, এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো হোপফুলি আমাদের ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব থেকে ক্লাসগুলো দেখতেছেন, সবাই একটু খাতা কলম নিয়ে ক্লাসের সময় একটু নিরিবিলি জায়গায় বসে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, হ্যাঁ। তো লোজ গেট, আজকের ক্লাসে আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ। আমরা জানি কি, আমরা ব্যবহার করছি কখন বলেন তো? এতদিন আমরা বলতাম না জীবেনুয়া, আকটুয়া, এরকম বলতাম না? এই যে আজকে, সময়ের হ্যাঁ সময়ের পূর্বে। আজকে এর আমরা ব্যবহারটা দেখব, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার টা ব্যবহার হয় কোনো দিনের পূর্বে, কোনো দিন। যেমন আজকে কি কি বলা যায়? আজকে কি বার? শুক্রবার না? হুম, যেমন হয়তে কি বার? ফ্রাইটাগ। আচ্ছা, আমরা এর চেয়ে আর একটু ভালোভাবে একটু প্র্যাকটিস করার জন্য একটা প্র্যাকটিস সেশন আছে এখানে, দেখি, হ্যাঁ। যেমন এখানে কি লেখা আছে? কাইনে প্রাপোজিশন। কাইনে মানে কি? কোনো প্রেপোজিশন বসে না। কোথায় বসে না? ইয়ারেস সালেন। ইয়ারেস সালেন মানে কি? বছরের যেই নাম্বার আছে, বছরের বছরের পূর্বে কোনো
প্রিপজিশন বসে না, হ্যাঁ? যেমন আমরা যদি ইম দেখি, ইমের ব্যবহারটা ইম, আম, হ্যাঁ? এই ৩ টা ব্যবহারই সময়ের পূর্বে হয়। এখানে আপনারা একটা ত্রিভুজের মতো করে একটা বৃত্ত দেখতেছেন। এই বৃত্তটা হচ্ছে ইম হচ্ছে বড় সময়, আম হচ্ছে ইমের চেয়ে একটু বড় সময়, আর হচ্ছে এক্কেবারে ছোট্ট সময়। যেমন আমরা যদি এর ব্যবহারটা দেখি, ব্যবহার হচ্ছে ওয়ার সাইটের পূর্বে। ওয়ার সাইট বলতে যেমন নয়ন ওয়া। যেমন আমরা যদি এটা দিয়ে একটা প্র্যাকটিস দেখি একটা, ওকে, যেমন আমরা বলতে পারি ইস কমে আমি আজকে যাব 7:15, আমি আজকে 7:15 কাজে যেতে চাই। তাহলে হচ্ছে কি হবে? ইস ভিল, আচ্ছা কার যেন নয়েজ আসতেছে, একটু মিউট থাকি, হ্যাঁ? ইস ভিল, আমি চাই কবে? আজকে। হয়টে, কখন যেতে চাই? 10:15 ধরি, হ্যাঁ? ইস ভিল হয়তে 10:15 হচ্ছে আমি কাজে যেতে চাই, বা 10:18 আমি কাজে যেতে চাই, বা আমি কাজে বা অন্য কোথাও যেতে চাই, হ্যাঁ? এখানে হচ্ছে একটা কে হবে, খে। Ich will heute 10:18 kommen। তো এখানে আমাদের সময়ের পূর্বে একটু আগে কি দেখলাম? কোন প্রিপজিশনটা বসে? উম উম, তাহলে হচ্ছে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ব্যবহার করতে পারি। um 10:18 Minuten, তাই না? তারপরে যদি আমরা একটু খেয়াল করি, যেমন টা আরেকটা জায়গায় ব্যবহার হয়, সেটা হচ্ছে যে মিটার নাট। এই মিটার নাট বলতে কি বোঝায় বলেন তো? মধ্যরাত। মধ্যরাত। এটা হচ্ছে আমাদের মধ্যরাত, বা আমরা বলি না কি এই এটা মিডনাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি মিডনাইট। তো আমরা এখানে টা মিডনাইটের জায়গায় ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি একটা এক্সাম্পল দিই, আমি মধ্যরাত যেতে চাই, তাহলে হচ্ছে এখানে কি হবে? ওম কি হচ্ছে? মিটার নাট ওয়া পাবেন। নাট, তখন উয়া হবে না। আমি চাই মধ্যরাত্রে যেতে, মিটার নাট কমেন। তারপরে হচ্ছে এই যে আমটা হচ্ছে দিনের পূর্বে বসে। দিন কি? মনটাগ মানে কি? সোমবার না? সোমবার, যেমন আম মনটাগ, আম মিটবোক। মিটবোক মানে কি বার বলেন তো? বুধবার, আম মিটবোক এটা হচ্ছে উইডনেসডে। আম বোকেনেনডে হচ্ছে উইকেন্ড, হ্যাঁ? ছুটির দিন। ছুটির দিন। আবার এই যে তাগেস সাইটেন, তাগেস সাইটেন মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে দিনের বিভিন্ন বেলা বুঝাই না আমরা? যেমন শুভ সকাল, গুড মর্নিং, হ্যাঁ, গুড ইভিনিং, গুড ডে, এরকম বিভিন্ন সময় বুঝাইতে সময়ের পূর্বে আম বসবে। কিন্তু এক্সেপশনাল হচ্ছে রাতের পূর্বে সবসময় হবে ইন্ডিয়ান নাট। হ্যাঁ, এটা এক্সেপশনাল। নাট মানে কি? নাইট, তাই না? জি ভাইয়া। তো এটা হচ্ছে ইন্ডিয়ান নাট হবে ড্যাটেন। ড্যাটেন মানে কি? তারিখ। তারিখের পূর্ব হচ্ছে আপনার আম বসবে। যেমন হচ্ছে সোয়াল্পটেন, এটা কি? মে মাস, হ্যাঁ? হ্যাঁ, সোয়াল্পটেন ফুন্ট, আম সোয়াল্পটেন ফুন্ট। তাহলে হচ্ছে আমরা যদি এখন আম নিয়ে একটু কাজ করি, একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। যেমন আম, আম যেমন আমি ইস গেহে, আমি যাই, গেস্টার্ন
গতকাল, আচ্ছা গেস্টার না দিয়ে আমরা একটা বার দেই, হ্যাঁ, ফ্রাইটাগ, হ্যাঁ, ফ্রাইটাগ, আমি শুক্রবার 12টায় যাই। তাহলে হচ্ছে কি হবে বলেন তো? ইস গেহে ফ্রাইটাগ ওম ওম 12 সরফুয়া। এখন এখানে কি আমাদের দিনের বা যেই কি বলে এটা ডে এর পূর্বে কি বসে আমরা মাত্র দেখলাম? আম আম বসে। তাহলে হচ্ছে এখানে আমরা কি দিচ্ছি? আম। আম ফ্রাইটাগ ইস গেহে আম ফ্রাইটাগ ওম সোয়ালফুয়া। আমরা যদি বলি অন্যভাবে একটু বলার চেষ্টা করি, আমি শুক্রবার সন্ধ্যায় যেতে চাই। আমি শুক্রবার সন্ধ্যায় যেতে চাই। তাহলে হচ্ছে বাক্যটা কিভাবে হবে? ইস গেহে আম Ich আবেন gehe am Freitagabend ইস গেহে, আচ্ছা আম ফ্রাইটাগ না বলে আমরা বলি যে আমি আজকে সন্ধ্যায় যেতে চাই। তাহলে হচ্ছে কি হবে? ইস Ich গেহে gehe আম হয় আবেন heute heute am Freitag. আম আবেন আবেন্ড। আবেন্ড মানে কি বোঝাচ্ছে? সন্ধ্যা ইভিনিং না? জি, আবেন্ড হচ্ছে ইভিনিং। আম আবেন্ড, আমি আজকে সন্ধ্যায় যাব। বা এখানে আমরা ভিল দিতে পারি, ডেহেনটা শেষে নিতে পারি, হ্যাঁ। আমি আজকে সন্ধ্যায় যেতে চাই, গেহেন। আমি আজকে সন্ধ্যায় যেতে চাই, কোথায় যেতে চাই? যেমন আমরা দিতে পারি সোম সুপারমার্কেটে যেতে চাই। আজকে সন্ধ্যায় সুপারমার্কেটে যেতে চাই। তারপরে হচ্ছে যেমন আমরা ডেট দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আজকে কত তারিখ? 13. 13। Drei. 13 সেপ্টেম্বর না? Drei. জি, তাহলে হচ্ছে আমি হয়টের জায়গায় মনে করেন যে আমি 13ই সেপ্টেম্বর সুপার 13ই সেপ্টেম্বর সন্ধ্যায় সুপারমার্কেটে যেতে চাই, হ্যাঁ। তাহলে হচ্ছে কি হবে সেটা বাক্যটা? হুম, বলেন তো। ich will drei Inseln, ইস ভিল drei Inseln ড্রাইসেন্টেন সেপ্টেম্বর। im September আচ্ছা সেপ্টেম্বর আমরা হচ্ছে এটা দিয়ে দিই। কখন যেতে চাই? সন্ধ্যায়, তাই না? am Abend. আম বা একটা সময় উল্লেখ করলাম, ওম আক্টুয়া, ওম আক্টুয়া সোম Zum Supermarkt সুপারমার্ট গেহেন। gehen. এখানে মিসিং আছে কি? আচ্ছা এখানে একটা কে হয়নি, হ্যাঁ। আমাদের এখানে প্রাপোজিশন মিসিং কি আছে? তারিখের পূর্বে কি কি বসার কথা? আম আম। তাহলে হচ্ছে আমরা কি আমটা বসাইছি? না এটা মিসিং আছে হ্যাঁ, আমাদের তারিখের পূর্বে হচ্ছে আম বসবে, হ্যাঁ। সুপারমার্ট গেহেন। দিনের পূর্বে, দিনের বিভিন্ন সময়ের পূর্বে এবং তারিখের পূর্বে কি বসবে? আম বসবে, হ্যাঁ। এবং হচ্ছে এই যে ইমটা কখন ব্যবহার হয়? যেমন ইয়ারেস সাইটেন মানে এই যে আমরা বলি না, ঋতু বলি না, সিজন, সিজন অফ দা ইয়ার, যেটাকে আমরা ঋতু বা মৌসুম বলি, হ্যাঁ। মানে ঋতুর পূর্বে হচ্ছে আপনার বসবে, ইম বসবে, হ্যাঁ। যেমন কি কি ঋতু থাকতে পারে? সামার, উইন্টার, এগুলার পূর্বে ইম বসবে। আবার হচ্ছে আপনার মাসের পূর্বে যেমন জানুয়ার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউলি, হ্যাঁ। এরকম যে মাসগুলো আছে মাসের পূর্বে কি বসবে? ইম বসবে। এগুলো একটু লিখে ডিম নিন বসবে আপনি, হ্যাঁ, একটু লিখে নিন। এগুলো নিয়ে আমরা
একটু পরই প্র্যাকটিস আছে। এই যে বিস, বিস হচ্ছে আপনার এটা এক্স্যাক্টলি বুঝে হচ্ছে কোনো একটা সময় বা বেলা পর্যন্ত, হ্যাঁ? যেমন ইস ব্লাইবে বিস মর্গেন, ইস ব্লাইবে, ব্লাইবে মানে এটা কি ভার্ব বলেন তো? হুম, এটা হচ্ছে ব্লাইবেন ভার্ব, হ্যাঁ? ব্লাইবেন ভার্ব হচ্ছে টু এস্টে মানে থাকা। আমরা একটু যদি দেখি, আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। এই একটা প্যারা লাগে, কে আর এল হচ্ছে আলাদা করে লিখতে। ব্লাইবেন, হ্যাঁ, ব্লাইবেন টু এস্টে মানে হচ্ছে থাকা। যদি আমরা বলি যে উম, কি বলা যায়, এখানে আছে কি, ইস ব্লাইবে আমি থাকি, বিস মর্গেন আগামীকাল পর্যন্ত, হ্যাঁ? বা আমরা যদি অন্যভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে কি করতে পারি, যেমন স্লাপেন মানে কি জানি আমরা? ঘুমানো। টু স্লিপ। মানে তাহলে আমি যদি বলি আমি শুক্রবার ৮টা পর্যন্ত ঘুমাই, কি হবে? ইস ইস স্লাফে, লাফে তারপরে বিশ বিস, আপনাকে। হ্যাঁ, বিস বিশ আট আট, বিশ বিস আট আট ওয়া ওয়া আম 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 ফ্রাইডে আম ফ্রাইটাগ ইস স্লাফে। আচ্ছা, এখানে আবার এল মিসিং। ইস স্লাফে বিস আক্টুয়া আম ফ্রাইটাগ আমি ঘুমাই ২০ আক্টুয়া ৮টা পর্যন্ত, কবে? আম ফ্রাইটাগ শুক্রবারে। কার যেন একটু নয়েজ আসতেছে, হ্যাঁ? একটু মিউট থাকি আমরা। যদি এটাকে আমরা অন্যভাবে বলতে চাই, কি বলা যায়? ডু স্লাপেন ভার্বের বিশ পিপল বুঝতে পারিনি। বিষ হচ্ছে আপনি কোনো একটা সময় বা বেলা পর্যন্ত কোনো একটা কিছু করা বুঝাইতে, হ্যাঁ? আমরা এই যে আনটিল বলি না ইংলিশে? জি ভাই, আনটিল। আনটিল মানে কি বোঝাচ্ছে? সে পর্যন্ত। পর্যন্ত বা কোনো একটা সময় অবধি, হ্যাঁ? এরকম একটা সিমিলার অর্থ বহন করে আর কি। এটা নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব নেক্সটে। এই যে এখানে আছে দিস, এই যে আমরা একটা তীর দেখতে পাচ্ছি মেবি, না? যেমন আমি এখন থেকে কালকে সকাল পর্যন্ত পড়াশোনা করব, একটা সময় পর্যন্ত, ইন ডে, হ্যাঁ? এই পর্যন্ত যদি আমরা কিছু বলতে চাই তখন হচ্ছে বিস প্রেপোজিশনটা ব্যবহার হবে। তারপর হচ্ছে ফন ওটা আব, এটার ব্যবহারটা হচ্ছে বিগিনিং। বিগিনিং মানে কি বুঝি আমরা? বিগিন শুরু, তাই না? যেমন এখানে যদি আমরা দেখি আব মর্গেন রাউসকে, ভাই এগুলাও তো প্রিপোজিশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে কি বলে বহুল প্রচলিত প্রিপোজিশন, হ্যাঁ? এগুলা দেখবেন এই আমরা সামনে এই যখন যে আম আম ইম এই তিনটা হচ্ছে সময়ের ক্ষেত্রে, আর এগুলো আর পরের গুলা এটা এই যে পরের গুলা যেমন বিস, এটা হচ্ছে কোনো একটা পর্যন্ত আপনি কিছু করা বুঝাইতে যদি বুঝায়। আপনি মনে করেন আগামীকাল পর্যন্ত ঘুমাবেন, কখন থেকে ঘুমাবেন এটা উল্লেখ নাই। এখন আপনি রাত্রে ৮টায়ও ঘুমাইতে পারেন, এখনো ঘুমাইতে পারেন, আরো ২ দিন আগেও ঘুমাইতে পারেন, কিন্তু আপনার মূল কথা কি? আগামীকাল পর্যন্ত ঘুমাবেন। ইস ব্লাইবে বিস মর্গেন, অথবা ইস ব্লাইবে আম নাক্সটেন টাগে ওম সনসিস ওয়ার আমি আগামীকাল রাত ৮টা পর্যন্ত ঘুমাবো। পর্যন্ত বা আনটিল এরকম কোনো একটা কাজ বুঝাইতে গেলে হচ্ছে বিসের ব্যবহারটা হয়। আমরা আর একটু প্র্যাকটিস দেখবো, দেখি এখানে কি আছে। ভান হাবেন জি সাইড
ওয়ান মানে কখন, সময় হয়। আচ্ছা, এটা আপাতত দরকার। এই যে এখানে উল্লেখ করা আছে, যেমন বছরের পূর্বে বা সালের পূর্বে কোনো প্রিপোজিশন নাই। হ্যাঁ, 2012 ইন ফ্রুলিং, 2012 সালের ফ্রুলিং, এটা হচ্ছে একটা তাদের সিজনের নাম। হ্যাঁ, যেমন ফ্রুলিং হচ্ছে, এটা এক্স্যাক্টলি বাংলা কিসের সাথে আমরা তুলনা করতে পারি? আমরা ওই যে স্প্রিং সিজন বলি না, এরকম আর কি। হ্যাঁ, আম সোলফটেন মাই নয়নুয়া ফুমসেন মিনুটেন, দেখছেন এখানে এই যে ইম, আম, তিনোটারই ব্যবহার করে দিছি। তারপর হচ্ছে ফন, ওডা, আব। ফনের ব্যবহারটা একটু কমই হয়, কিন্তু আমরা যদি আপটা দেখি, আব হচ্ছে কোনো একটা জিনিসের শুরু। যেমন আমরা এখানে যদি প্র্যাকটিসটা দেখি, এখানে কি দেওয়া আছে? আব মর্গেন রাউখে ইস নিস্ট মেয়া। এখানে ভার্ব কোনটা বলেন তো? রাউখে। রাউখেন, রাউখেন ভার্ব। হ্যাঁ, রাউখে। রাউখেন মানে কি? টু রাউথ হচ্ছে স্মোক। কল। না না না, রাউখেন। আচ্ছা, ও ধূমপান করা না? রাউথেন। হ্যাঁ, টু রাউথেন, জি। টু স্মোক মানে হচ্ছে ধূমপান করা। তাহলে হচ্ছে এখানে কি বলতেছে? মেয়ার মানে কি? মোর। মেয়ার মানে হচ্ছে আপনার মোর, আর বা ফার্দার। আমরা বলি না, আমি আগামীকালকে থেকে ফার্দার আর সিগারেট খাবো না। হ্যাঁ, তো এখানেও এটাই বুঝাচ্ছে, কোনো একটা কাজের শুরু আছে, শেষ অজানা, তখন হচ্ছে আপ ব্যবহার হবে। হ্যাঁ, যেমন একটা বেলা হতে শুরু জানা, কিন্তু আমরা এটার শেষটা জানি না। তো এখানে কি বলছে? আব মর্গেন, আগামীকাল থেকে, রাউকে ইস, স্মোক করব, নিস মেয়ার, না ফার্দার বা আর, আমি আগামীকাল থেকে আর স্মোক করব না। এটা কি তার একটা ওয়াদা ছিল? হ্যাঁ, তখন আপ ব্যবহার হয়েছে। এখন সে আগামীকাল থেকে আর স্মোক করবে না, এটার সে আবার কবে স্মোক ধরে, এটা কি আমরা কেউ জানি? হুম, আমরা কেউ জানি হ্যাঁ, না। শেষ অজানা। তোর এটা শেষটাও জানা, যেহেতু আমরা যদি, আচ্ছা আর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, কি বলা যায়? এখন হচ্ছে সেপ্টেম্বর মাস চলে না, এরপর হচ্ছে কি মাস? অক্টোবর, তাই না? জি ভাই। আমরা যদি বলতে চাই আমি অক্টোবর থেকে জার্মান ভাষা শিখব, অক্টোবর থেকে, তাহলে হচ্ছে এখানে যেই টাইমটাকে আমি ইন্ডিকেট করব, সেটার সামনে হচ্ছে আমাদের আপটা বসবে। তাহলে হচ্ছে কি হচ্ছে? আমি ইস ভার্বকে শিখবো, লার্নে, ইস লার্নে, ইস লার্নে আমি শিখবো, আব অক্টোবর। ওকে, এখানে একটা কে লাগবে। আমি শিখবো আব অক্টোবর, কি শিখবো? ডয়েস, জার্মান ভাষা, তাই না? আমি ইসলার্নে আমি শিখবো, আব অক্টোবর ডয়েস আমি অক্টোবর থেকে জার্মান শিখবো। অক্টোবর থেকে, আমি যদি বুঝাইতাম যে অক্টোবরে আমি জার্মান শিখবো, তাহলে হচ্ছে আমাদের মাসের পূর্বে কি বসতো আমরা জানি, একটু আগে কি শিখলাম? মাসের পূর্বে ইম বসে না? তা আমাদের এখানে জি, ইন বসবে। তখন ইন ইম চলে আসবে। ইস ল্যার্নে, Ich lerne im Oktober, ইস ল্যার্নে im Oktober Deutsch. ইম অক্টোবর ডয়েস। আমি অক্টোবরে ডয়েস শিখবো, আর এটা হচ্ছে আমি অক্টোবর থেকে শিখবো। এবং অক্টোবর থেকে শিখে যে আমি কখন শেষ করব, এটার কি শেষ আপনিও জানেন? যে এই কাজটা করতেছে সেও জানে না, আবার যার সাথে এই কনভারসেশনটা হচ্ছে সেও জানে না। কোনো একটা কাজের শুরু জানা, শেষ অজানা, এ সমস্ত ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি বলা যায়? ইম, তখন হচ্ছে আব, Ab, আব ব্যবহার হবে। হ্যাঁ,
তারপরে যদি ফোনও কি, ফোনের ক্ষেত্রেও কি সেম যে কোনো কিছুর শুরু জানা শেষ অজানা এরকম না, কিছু নাকি? ফোনের ব্যবহারটা আমরা এক্স্যাক্টলি একটু সামনে দেখবো। ফোনের ব্যবহারটা এরকম হয় না, হ্যাঁ। আর ফোনের ব্যবহারটা এটা একটু হায়ার লেভেলের। এখানে যেহেতু আমাদের এই গ্রামারের এখানে কিন্তু আইনস, আশওয়াই, বেআইনস, হ্যাঁ, তিনোটার গ্রামার যেহেতু দেওয়া আছে, তো আপাতত পণের ব্যবহারটা আমরা স্কিপ করে যাই, একটু পরেই পণের ব্যবহারটা করব। এটা হচ্ছে সুইচে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সময় শুরু এবং শেষ যদি জানা থাকে তাহলে ফোন ব্যবহার করা হয়, তাই না না? না না না, ফোনটা এক্স্যাক্টলি হচ্ছে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বিশের সাথে কানেকশন থাকে, হ্যাঁ। যেমন আমরা কিছু বলি না, কোনো একটা জিনিস থেকে কোনো একটা, যেমন আমি কি বলতে পারি, আমি রবিবার থেকে সোমবার পর্যন্ত ফ্রি আছি, এরকম একটা কথা বলি না। থেকে পর্যন্ত বুঝাইতে তখন পণের ব্যবহারটা বিশদ আকারে হয়। আমরা নেক্সটে দেখবো আর কি, হ্যাঁ? এখানে আপাতত আপনি আপটা লিখতে পারেন। এই সমস্ত কাজে হচ্ছে ফোনটা খুব কম ব্যবহার হয়। সুইসেন, সুইসেন, দুই পাশের দুইটা কি দেখাচ্ছে এটা? বিটুইন না? বিটুইন মানে কি দুইয়ের মধ্যে আমরা যে পার্থক্যটা বুঝাই। যেমন এখানে কি বলতেছে, সুইসেন ফাইভ উন্ড ফুন ফুন জিবেন বিন ইস নিস্ট সু আউজে। আমি ৫টা থেকে ৫টা এবং ৭টা মধ্যে বাসায় থাকবো না। কয়টা টাইম বলছে এখানে? ২টা। আচ্ছা, এটা দুইটা। আরেকটু আমরা কমপ্লিকেট যদি করতে চাই। হ্যাঁ, আগামীকাল মনে করেন যে আমি আগামীকাল কেউ আমার বাসায় বা আমার সাথে দেখা করতে আসবে। তার সাথে আমার একটা টার্মিন আছে। তারে বললাম, "ভাই আমি তো আগামীকাল ১০টা থেকে ১২টার মধ্যে বাসায় থাকবো না।" ১০টা থেকে ১২টার মধ্যে, হ্যাঁ? সুইচেন। তাহলে হচ্ছে কি হবে? ইস, ইস, কি বলা যায়? ইস আ বিন, কয়টা থেকে? ১০টা থেকে ১২টা। সেন উয়া সুইসেন, সুইসেন সুয়ালফুয়া, কোথায় থাকবো না? নেক্সট সু হাউজে, বাসায়। হাউসে। আমি, আচ্ছা আগামীকাল তো আমি দেই নাই, তাহলে হচ্ছে আগামীকাল দিয়ে দেই। মর্গেন, Ich bin morgen 10 Uhr সুইসেন সুয়ালফুয়া নিস্ট সু হাউজে। যদি আমরা হচ্ছে আগামীকাল না দিয়ে একটা বার বার বলতাম তাহলে হচ্ছে কি হইতো এখানে বলেন তো? Ich bin, শুধু বারের জায়গায় আম বারটা চলে হয়তো। আসতো। বারের পূর্বে কি জানি আমরা? আম। আম, আম পাবো। আম, জোনটাগ, আম সন্টাগ। রবিবার। আমি হচ্ছে রবিবারে ১০টা থেকে ১২টার মধ্যে বাসায় থাকবো না। এটা হচ্ছে সুইসেন মানে হচ্ছে বিটুইন, হ্যাঁ? মানে কি বলে? ২টা সময় বা দুইয়ের ২টার মধ্যে যেই পার্থক্য বুঝায়, সে অর্থে হচ্ছে সুইসেনটা ব্যবহার করা হয়, হ্যাঁ? এখন পর্যন্ত আপনারা বিশদভাবে বুঝার কথা না। যতটুকু বুঝাচ্ছি ততটুকুই বুঝেন। আমরা আরেকটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস আমি ১ম এই করতে চাইছিলাম, যেহেতু প্রিপজিশন আমরা একটু ১ম এ একটু বুঝতে হবে। এই যে আমরা এখানে দেখাচ্ছে না, এই যে অ্যা ২ পাশে ২ টা জি তীর, ভাইয়া, হ্যাঁ? দুইটার। মানে ২ এর মধ্যে আমরা যেই পার্থক্য করা বুঝাই তখন হচ্ছে সুইচেনটা এক্সাক্টলি আমাদের ব্যবহারটা হয়, হ্যাঁ? তারপরে যে ফর আর হচ্ছে নাট। ফরটা এক্সাক্টলি আমরা জানি কি? বিপন্ন আগে, জি ভাইয়া। আর নাক মানে আমরা আগে কি শিখলাম? আফটার। আফটার মানে কি? পরে। তো এখানেও সেমই ব্যবহার হচ্ছে। যেমন এখানে কি বলতেছে? একটা এক্সাম্পল দেওয়াই আছে মেবি। ফর মাইনার ফার্টি মুস ইস einkaufen. ফর মাইনার ফার্টি, আমাকে, আমার ফার্টির আগে, ফর মানে কি? ফার্টির আগে, মুস অবশ্যই, ইস আমাকে einkaufen কি করতে হবে? কেনাকাটা করতে হবে। এই বাক্যটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমাকে ইস
মুস পড়তে হবে ফর মাইনার পার্টি, ফর মাইনার পার্টি। আমার পার্টির আগে আমাকে কি করতে হবে? কেনাকাটা করতে হবে। আইন কাউফেন, আমাকে অবশ্যই কি করতে হবে? কেনাকাটা করতে হবে। এখানে মাইনার এটা কি? মাইনার থেকে মানে ফার্টি মাইনার ফার্টির আর্টিকেলটা কি? আগে আমরা হচ্ছে এটা ভালো জানতে হবে। পার্টি দেয়া। হচ্ছে না না দেয়া না, ডি ফার্টি। আমরা একটু দেখি তো, হ্যাঁ, এগুলা কি ডাটিভ নাকি অ্যাফিলিয়েটিভ? আমার ভুল হইতে পারে। এই যে পার্টির আর্টিকেলটা কি? ডি পার্টি। ডি পার্টি। তো ফর হচ্ছে এটা এক্স্যাক্টলি ডাটিভ কল করে, হ্যাঁ, ফর আর নাক। তো আমরা জানি ডি ডাটিভে গেলে ডেয়ার হয়ে যায়, এখনো যেহেতু আমরা পড়ি নাই ওদিকে আমরা না যাই, হ্যাঁ। তো তারপরে নাকের ব্যবহার, নাক মানে কি আমরা জানি আফটার, পরে, তাই না? তো এখানে কি লিখছে? নাক দেয়া পার্টি, পার্টির পরে মুস অবশ্যই ইস আমাকে আউফ্রাউমেন, আউফ্রাউমেন। আমরা আউফ্রাউমেন মানে কি শিখলাম? ডিল করা। মানে বাসা, আউফ্রাউমেনটা এক্স্যাক্টলি হচ্ছে হাউজের কোনো, যেমন বাসায় কোনো কাজ করা, কিছু গোছায় রাখা, কিছু পরিষ্কার করা, হ্যাঁ, এই সমস্ত অর্থে হচ্ছে আউফ্রাউমেনটা ব্যবহার হয়। তো এখানে বলতেছে পার্টির পরে নাক দেয়া পার্টি, পার্টিটির পরে মুস অবশ্যই ইস আমাকে আউফ্রাউমেন পরিপাটি করতে হবে। তো এটাকে যদি আমরা একটু পোলাইটলি বলতে চাই, ওকে, একটু পোলাইটলি যদি আমরা বলার চেষ্টা করি, ইস মুস নাক দেয়া পার্টি, পার্টির আর্টিকেল কি? ডি পার্টি, হ্যাঁ, ডি থেকে হচ্ছে দেয়া হয়ে যায়। নাক দেয়া পার্টি, পার্টিটির পরে কি করতে হবে? দি বর্নুম বা আমার অ্যাপার্টমেন্টটি, আমার বাসাটি, হ্যাঁ, আমরা যদি বলি দি বর্নুম আমার অ্যাপার্টমেন্টটি আউফ্রাউমেন, আউফ্রাউমেন আমার বাসাটি কি পরিপাটি করতে হবে বা গোছাইতে হবে। যেমন আমরা পার্টি করার পরে একটু বাসাও গোছালো হয় না? বাসা গোছাইতে হবে। ফর আর নাকের ব্যবহারটা খুবই ইজি, এটা আমরা প্রিপোজিশন ছাড়াও জানি। ফর মানে কি আগে, আর নাক মানে কি পরে। তো কোনো বাক্যের যদি আগে বুঝাইতে চাই তার আগে তো আমরা ফর স্বাভাবিকই ব্যবহার করবো, তাই না? এখানে যদি আমি বলতাম যে আমার পার্টির পরে কেনাকাটা করতে হবে, তাহলে হচ্ছে এখানে আমি নাক দিয়ে দিতাম পরের জায়গায়। হ্যাঁ, আমার আচ্ছা, সবাই চুপচাপ, অনেক বুঝতেছেন না, তাই না? না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটা নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব, হ্যাঁ। আমি প্রথমেই প্র্যাকটিস করার চিন্তা করছি, তো প্রথমে প্র্যাকটিস করলে সবারই একটু মাথা আউলা জাউলা হয়ে যাওয়ার একটা পালা হয়ে যাবে। সাইট, ফর আর নাক এই দুটাই হচ্ছে কিন্তু ডাটিভ প্রিপোজিশন। সাইট মানে হচ্ছে আপনার এক্স্যাক্টলি এটাকে কি বলতে পারি আমরা? আমরা বলি না ওই যে সিন্স, এরকম একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি না? সিন্স মানে কি বলেন তো? মানে কোনো একটা যাবত, যাবত এক্স্যাক্টলি বাংলা অর্থ আছে। যেমন আমি কি বলতে পারি? আমি দীর্ঘদিন যাবত ঢাকায় থাকি, আমি দীর্ঘদিন যাবত জার্মান শিখি, আমি দীর্ঘদিন যাবত এটা করি সেটা করি, এরকম আমরা যাবত বলি না? বা সিন্স বলি না? একটা সিন্সের সাথে কি কারো পরিচিত আছেন? জি ভাইয়া। হুম? তো সাইটটা এক্স্যাক্টলি হচ্ছে সিন্স মিনিং করে, হ্যাঁ। যেমন এটা আমরা কি বলতে পারি? আহ, এক সপ্তাহ, এক মাস বা এক বছর যাবত। তো এখানে আমরা আমাদের পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে। বিগেন ইন দেয়ার ফার গাঙ্গেন হাইট। ফারগাঙ্গেন হচ্ছে আপনার ফার্স্ট বোঝায়, হ্যাঁ। আমরা যদি এটা দেখি ফারগাঙ্গেন হাইট কোথায়, ফার গাঙ্গেন হাইট,
এটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট মানে কি জানি? অতীত। অতীত না? জি ভাইয়া। বিগিন বিগিন ইন্ডিয়া ফারগাঙ্গেনহাইট অতীতে শুরু করে heute noch এখন আজকে পর্যন্ত ich bin seit 3 Monaten আমি হই ৩ মাস যাবৎ in Deutschland মানে অতীতে শুরু করে আজও আমি ৩ মাস ধরে জার্মানিতে আছি। কয় মাস ধরে? ৩ মাস ধরে। উপরের লাইনটা বাদ দেন না আপনি। উপরে তো বলতেছে হচ্ছে আমরা যদি ১ সপ্তাহ কোনো একটা জিনিস বুঝাই, যেমন আমি যদি বলি যে আমি ১ সপ্তাহ কোথায় আছি? ঢাকায় আছি। কয়দিন ধরে ঢাকায় আছি? ১ সপ্তাহ। ১ সপ্তাহ ধরে। তাহলে হচ্ছে কি হবে? ইস আচ্ছা ইস বিন না দিয়ে ডু বিস্ট। তুমি ১ সপ্তাহ ধরে ঢাকায় আছো। ডু বিস্ট সাইট ডু বিস্ট সাইট আম কি বলা যায়? জিবেন টাগেন। জিবেন টাগেন ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশী বলি। তুমি ৭ দিন ধরে কোথায় আছো? বাংলাদেশে আছো। এখন যদি আমরা এটারে ৭ দিনের জায়গায় ১ মাস লাগাইতে চাই, তুমি ৬ মোনাটেন ২ মাস ধরে বাংলাদেশে আছো, তখনও কিন্তু সাইট ব্যবহার হবে। হ্যাঁ? সাইট মানে হচ্ছে সিন্স বোঝায় এক্সাক্টলি যাবত। সাইট ৬ মোনাতেন ইন ঢাকা। ইন ওকে এখানে আবার ইন ঢাকা ইন ঢাকা তুমি ২ মাস ধরে ঢাকাতে আছো। আউস বাংলাদেশ। বাংলাদেশের ঢাকাতে। আউস বাংলাদেশ। তাহলে সাইটের বিষয়টা কি বুঝছেন? আমরা যদি অন্যভাবে বলতে চাই, আমি বসবাস করি ইস ভুবনে। হ্যাঁ, শাহিনুর ভাই কোথায় বসবাস করেন বলেন তো? টাঙ্গাইল। আপনি টাঙ্গাইল কত বছর ধরে বসবাস করেন? ২০। আচ্ছা, ইস ভুবনে না দিয়ে আমরা দিই আপনার নাম দিয়ে দিই শাহিনুর ভোন। শাহিনুর বসবাস করে সাইট 20 ইয়ারেন ২০ বছর ধরে বা ২০ বছর যাবৎ ইন টাঙ্গাইল। ইন টাঙ্গাইল। হ্যাঁ? এবার হচ্ছে সাইটের ব্যবহারটা মোটামুটি ক্লিয়ার। পুরোপুরি ক্লিয়ার এখনো হওয়ার কথা না। মোটামুটি বুঝছেন কিনা এটা বলেন তো? জি ভাই। সাবিয়া আপা আপনি কি বুঝতেছেন আমাদের ক্লাসের কিছু? হুম। ইন টাঙ্গাইল। সাবিয়া আপা কি বুঝতেছেন কিছু? জি ভাইয়া আচ্ছা লিখতেছি, হ্যাঁ। বুঝতেছি। আচ্ছা হ্যাঁ, এখন সম্পূর্ণ বুঝবেন না এটা ঠিক আছে। ১ম তো আমরা মাত্রই গ্রামারে ঢুকলাম। এতদিন তো যা পড়ছি সহজ। সামনের গুলো সহজ হবে। একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া আমাদের। হ্যাঁ? তারপর হচ্ছে আচ্ছা ভাইয়া। ফন ফন বিস দেখছেন একটু আগে আমরা বললাম না যে ফনের ব্যবহারটা এক্স্যাক্টলি বিসের সাথে বেশি হয়। হ্যাঁ? যেমন ফন হচ্ছে ফ্রম আমরা ব্যবহার করি না, ফ্রম মানে কি থেকে, আর বিচ হচ্ছে টু কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত বুঝাইতে। এখানে আমাদের যদি এক্সাম্পলটা দেখি, এখানে কি বলতেছে? তাগে মোনাতে উন্ড তাগে সাইটেন
মানে কি? দিন, মোনাতে মানে কি? মাস, তাগেসাইটেন মানে কি? সিজন। এগুলার সময় ওনে আর্টিকেল, কোনো আর্টিকেল ব্যবহার হবে না। কখন ব্যবহার হবে না? যখন আমরা কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত বুঝাবো। আবার হচ্ছে তারপরে কি লিখছি? ইয়ারেস সালেন, ওয়ার সাইটেন। ইয়ারেস সালেন মানে হচ্ছে আপনার আহ, বয়সের সংখ্যা। ওয়ার সাইটেন মানে হচ্ছে টাইম। ফন মনটাগ, ফন মনটাগ হচ্ছে কি বার? সোমবার। আচ্ছা, আমরা এই তো নিচে দেওয়া আছে। ফন মনটাগ সোমবার, বিস্প্রাইটাগ সোমবার থেকে শুক্রবার, হাবে ইস আমার আছে, ফন নাওয়েন বিস এলফুয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত ডয়েস কোর্স। কি আছে? আমার ডয়েস কোর্সের ক্লাস আছে সোমবার থেকে শুক্রবারে ৯টা থেকে ১১টা পর্যন্ত। কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত বুঝাইলে আমাদের আপনার হচ্ছে ফন আর বিসের ব্যবহারটা হয়। এটা মেবি একটু আপনারা কেউই বুঝেন না এটা এখনো, না? বলেন তো, আমি একটু জানি তো। আপনার না ভাইয়া, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন? জি। আচ্ছা, যা গুড। বাকিরা মনে হয় না বুঝছে, না এখনো? এখনো কেউ বুঝেন না আমার মনে হয়। আমি যদি বলতে চাই, ইস হাবে আমার আছে, কি আছে? ফন কি বলা যায়? জোনটাগ রবিবার, বিস ডোনাস্টাগ ডোনার্সটাগ আমার আছে রবিবার থেকে, ফন মানে হচ্ছে ফ্রম, রবিবার থেকে বিস টু ডোনার্সটাগ বৃহস্পতিবার পর্যন্ত কি আছে? ফ্রাইসাইট, ফ্রি সময় আছে, হ্যাঁ? ফ্রাইসাইট। এখন যদি এখানে আমি একটা সময় বলতে চাই এক্স্যাক্টলি, আমি যদি বলি যে আমার আজকে ৮টা থেকে ১টা পর্যন্ত ফ্রি সময় আছে, তাহলে হচ্ছে সেটা কিভাবে বলবো? মিথিলাপা বলেন তো। শাইনুর ভাই বলেন, মিথিলাপা না, শাইনুর ভাই তো বুঝছে। শাইনুর ভাই বলেন তো। ভাই আরেকবার বলেন। আমার আজকে ৮টা থেকে ১টা পর্যন্ত বা ৮টা থেকে ১২টা পর্যন্ত ফ্রি সময় আছে, হ্যাঁ? মানে আমি ফ্রি আছি ৮টা থেকে ১২টা পর্যন্ত। ৮টা থেকে, তাহলে হচ্ছে কি হবে? হিসাবে ইস হবে হুম ফন ফন আকটোয়া আক্টুয়া বিশ বিস সুয়েলপোয়া। সোলফা কি আছে ভাইয়া? ফ্রি সময়। ফ্রাই সাইট ফ্রি মানে সাইজ, হচ্ছে ফ্রাই সাইট মানে হচ্ছে আমি হাই সাইজ। ফ্রি আছি, হ্যাঁ? আমরা বলি না, "এই তুমি কি ফ্রি আছো?" তোমার মানে অবসর সময় এক্স্যাক্টলি, হ্যাঁ? এরকম বুঝায়। তাহলে হচ্ছে কি হবে? হাই সাইড। ফ্রাই সাইট। কোথাও কি মিস্টেক আছে দেখেন তো। ওই যে হয়তো প্রিপোজিশন। হিসাবে হয়তো। ওকে, ও আজকে, হ্যাঁ। কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে আপনার এই যে প্রাপোজিশনটা ব্যবহার করতে। এই যে খুব সহজেই তো ব্যবহার করছিলেন, তাই না? ফন মানে কি? আমরা ইংলিশে কি জানি? আমরা তো ইংলিশ গ্রামার মোটামুটি সবাই পড়ে আসছি। ফ্রম আর টুর ব্যবহার তো জানি আমরা, হ্যাঁ? জি। তো ফন হচ্ছে ফ্রম, বিচ হচ্ছে টু, কোনো একটা সময় থেকে বা কোনো একটা স্টেশন থেকে কোনো একটা আহ, সময় বুঝাইতে, হ্যাঁ? যেমন আমরা যদি কি বলতে পারি, আচ্ছা, তারপরে ফন বিচের পরে আছে কি? ফর্ম বিসুম। এটাও ফ্রম আর টুই বুঝায়, হ্যাঁ? কিন্তু এখানে এটার সাথে এটার ব্যবধানটা কি? এক্স্যাক্টলি ব্যবধানটা হচ্ছে ফন, আর এখানেও বিশ, হ্যাঁ? কিন্তু এটা হচ্ছে ডাটিভ কল করে। যেমন আমরা যদি দেখি
এখানে নির্দিষ্ট তারিখ বুঝাইতে ডেটেন, তাগেসাইটেন, মিট আর্টিকেল উইথ আর্টিকেল সহ। হ্যাঁ, যেমন আমরা কি জানি, ইস হাবে ফর্ম, আমার আছে, এটা হচ্ছে কি বলে, ড্রাইসেন্টেন, বা আমরা যদি নর্মালি বলি এটা হচ্ছে 3 তারিখ, কয় মাস, এপ্রিল মাস, তাই না? কি রে ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি এই ভাইয়া জি ভাই ক্লিয়ার। শোনা যাচ্ছে। একটু কথা বলবেন, আমার আমার তিন তো তারিখ ভয় লাগে। এপ্রিল মাস। এটা হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, বিশ সুম এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। উল্লাউ, উল্লাউ মানে আমরা জানি কি ছুটি বা ছুটি। ভ্যাকেশন ট্যাকেশন এরকম বুঝায়। আর একটু দেখি তো উল্লাউ দ্বারা কি বুঝাচ্ছে। উল্লাউ, হ্যাঁ হ্যাঁ, এই যে ভ্যাকেশনই বুঝায়, মানে হচ্ছে আপনার ছুটি এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে হচ্ছে ইসহাবে ফর্ম, আমার আছে, যখন আমরা আহ, নির্দিষ্ট তারিখ অথবা কোনো একটা নির্দিষ্ট সময়, দিনের সময় বুঝাবো, তখন ফর্ম আর বিচ্ছুমের ব্যবহারটা হবে। হ্যাঁ? যেমন এটা যদি আমরা একটা এক্সাম্পল দিই, এই জিনিসগুলা মাথা নষ্ট করে দেয় না, সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। দু একদিন প্র্যাকটিস করলে আমরা এর আগে 10 বারে ভার্বেনের ক্লাসের দিনও তো প্রথম দিন আহা এটা কত কঠিন, তাই না? এখন তো আমাদের কাছে পান্তা ভাত জি হয়ে গেছে না? ভাইয়া। একটু প্রথম জি প্রথম ভাইয়া। কঠিন লাগবে। প্রথম দিন মানে পুরাই এলোমেলো লাগছিল। হ্যাঁ হ্যাঁ, এখন ওই আস্তে আস্তে ওই প্র্যাকটিস করলে দু একটা ক্লাস পরে আমাদের কাছে পান্তা ভাত মনে হবে। তাহলে হচ্ছে আমরা যদি বলি উম, আমার আছে, ইসহাবে আছে ফন, ফনের পরে যদি আমরা আমরা জানি কি তারিখের পূর্বে কি বসে, আম বসে, তাই না? জি আম বসবো। ফন, আমরা এই যে ফন আর আমের এবার খেলাটা একটু আমরা একটু দেখি তো। ফন প্লাস তো নাই, ফর্ম প্লাস আম ইকুয়াল ফর্ম। হ্যাঁ, এখান এখান থেকে হচ্ছে ফর্ম হইছে, এটা আকাশ দিয়ে আসে নাই, ফর্ম। তারপরে হচ্ছে যে আপনার যেই বীজ সুম, আমরা সু একটা প্রেপোজিশনের নাম জানি, সু প্লাস আম ইকুয়াল, ওকে, ইকুয়াল সুম। হুম, এটা সহজ বা সংক্ষেপে। তো ইসহাবে ফর্ম, বা আমরা যদি নর্মালি বলি ইসহাবে ফর্ম আম 7-10 বা 7, ওকে, 7 ইউলি 7 জুলাই থেকে, আরে এখানে এল আবার বসে না কেন? কাউসার ভাই বুঝতেছেন? কাউসার ভাই কি আছে ক্লাসে? জি ভাইয়া বুঝতেছি। 7 বা জিবেন, জিবেন 10 ইউলি, ওকে, ইউলি কয় তারিখ পর্যন্ত? 3 আগস্ট বলি আমরা, তাহলে হচ্ছে যদি ইসহাবে, আচ্ছা আগে বাংলাটা নিয়ে আসি তো। আমার আছে 7 আগস্ট থেকে উম 7 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত আমি ছুটিতে আছি। ছুটি মানে কি, উল্লাও। তাহলে হচ্ছে ফনের পরে আসবে কি, বীজ সুম, বীজ সুম কয় আগস্ট, দ্রাই আগস্ট, আগুস্ট, কি আছে, ছুটি আছে, উল্লাও। উল্লাহ। ওকে ওকে, উর লাউ। এখন হচ্ছে এই যে ফন প্লাস আমে হয়ে গেছে ফর্ম। হ্যাঁ, ফর্ম, ich habe vom 7. Juli bis zum 13. August Urlaub। আমি 7 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত ছুটিতে আছি। এখন যদি আপনি বলতে চান, কি বলা যায়, আপনি 2 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত
উম, ছুটিতে আছেন। এটা এটা কিভাবে বলবো বলেন তো কেউ একজন? হুম হুম। দেয়ার হাবেন, দেয়ার হাবেন। ভিয়া হাবেন আমরা, আমাদের আছে। হ্যাঁ, তারপরে ফর্ম ফর্ম কত তারিখ থেকে? মনে করেন 2 ফেব্রুয়ারি থেকে। 6 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 20 তারিখ 20 পর্যন্ত। 20 সুম সুম 20 সোম সো- এ, 26 26 ম্যাক্স মার্চ। অনেক বড় হলো। ছুটি, অনেক বড় ছুটি না? আচ্ছা, আমার হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত প্রায় 2 মাসের একটা ছুটিতে আছি। এবার কোম্পানি যদি আমারে বাদ দিয়ে দেয়, দেব, কিছু করার নেই, আমি অনেক বড় ছুটি কাটাইতে হবে। ওকে, তারপরে যদি আমরা দেখি, ও এই যে এবার এই যে নুমা ওয়ান, একটু আগে আমরা কি দেখলাম, এখানে হচ্ছে ইম, আম, উম, এই 3টা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা ইম, আম, উমের ব্যবহার একটু আগেই দেখলাম, তাই না? দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সময় আর দাও। নিচের দুইটার সাথে পার্থক্য বুঝলাম না। ফন আর বিস আর ফম আর দিচ্ছে ওটা দুইটা ওটা দেখে একটা ওটা 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 যেটা করতে দিছি এটা আগে আগে বুঝেন। Eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11। 11টার জন্য কয় মিনিট লাগবে? 5 মিনিট, 6 মিনিট দিলাম। হ্যাঁ, আমাদের মিটিং আছে আর কয় মিনিট? 4 মিনিট। আচ্ছা, 6 মিনিট দিলাম। হ্যাঁ, আপনারা এটা করেন। হয়ে গেলে জানাবেন। হ্যাঁ,
বাকি না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। করেন আপনারা। হইছে কারা? একটু ওয়েট করি, বাকিদের হয়েছে কিনা। হইলে গ্রুপে দিয়ে দেন, লেখা হইলে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, দিয়েছি গ্রুপে। শাহিনুর ভাই বাকিরা কি দিছেন? হ্যাঁ হ্যাঁ দিছি, রেখে দিছি। আচ্ছা, এবার হচ্ছে প্রথমটায় কে কি দিলেন বলেন তো? এপ্রিলের প্রথম যাই আপা, বাকিরা কি দিছেন? ইম তারপরে মাসের তারিখের পূর্বে। ইম আম। আচ্ছা, শাহিনুর ভাই কি ইম দিছেন? এটাও তো মাস, এটা 5 তারিখ, মাসের। এটা তারিখ, মাস পরে, ও তাই না? এটা প্রথমটা তারিখ, তারিখের পূর্বে কি বসে? আম বসে না? জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাকমিট্টাক, আম আম লাগছে। আর সালের পূর্বে ইম দিছি, ক্রস সবাই কি দিছেন? ক্রস ইম দিছেন কে কে? আর অন্যটা দিছেন কে কে বলেন তো? আমি দিছি ক্রস দিছি। আর 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 কে কি দিছে? মিথিলা আপা বলেন তো? আমি ইম দিছি।
এটা ক্রস হবে মনে হয়, আচ্ছা, দেখার পরে মনে পড়ছে। এটা ক্রস। আমরা একটু আগে কি যেন দেখলাম? জি, রুলসটা মনে ছিল না। সালের পূর্বে কই যেন? ইয়ারের সালেন কাইনে সালের পূর্বে প্রেপোজিশন, কিছু বসবে না। কোনো প্রিপোজিশন নাই। যাক, ভুল হোক, সমস্যা নাই। এই যে আপনার একটা ভুল হইছে, এটা আর নেক্সট টাইম ভুল হবে না, হ্যাঁ? তারপরে সময়ের বা ঘন্টার পূর্বে কি বসে? ওম আম, ওম ওম মানে উম, মানে কি? মানে উমি, হ্যাঁ? ওম মানে ওম আম না। এই যে ওয়ার সাইটেন মানে হচ্ছে ঘড়ির সময়ের পূর্বে কি বসে? ওম বসে। এবং মধ্যরাত, এটার পূর্বে বসে, কিন্তু নাট্যের পূর্বে ইন আর বাকিগুলার পূর্বে আম। আচ্ছা, তারপরে ভিন্টার। ভিন্টার মানে কি বোঝাচ্ছে? সিজন না? ঋতুর পূর্বে ইম বসে। সিজনের ইম, পূর্বে কি বসে? ইম ইম ইম, হিম। মাসের পূর্বে ইম ইম, হিম। দিনের পূর্বে আম আম, আম। মিটার নাক মধ্যরাতের পূর্বে এটা বলতেছে। এটা আম ওম বসবে। ওম বসবে। মিটার নাকটের পূর্বে বসবে। এবং আবেন্ট অন্যান্য সময়ের পূর্বে হচ্ছে আম বসবে, হ্যাঁ? আম বসে। লাস্টে যেমন দেখো এখানে যদি আমরা নাক্ট বলতাম, এই আবেন্ডের জায়গায় যদি আমরা নাক্ট বলতাম, তাহলে হচ্ছে কি হইতো? ইন্ডিয়ান নাক্ট। কি হইতো? ইন্ডিয়ানা ইন্ডিয়ান ইন্ডিয়ান, নাক্ট। উইকেন্ডের পূর্বে কি বসে? ক্রস উইকেন্ডে আম বসে। আমরা কি এটা দেখছি? আম বসবে। এই যে আম বকেনান্ডে, হ্যাঁ? কি বসবে? আম বসবে। হয়েছে আম সবার? বসবে। যার যেটা হয় নাই, পরে আমাদের নেক্সট ক্লাসটা আবার রিভিউ করে একটু দেখে নিন, হ্যাঁ? আচ্ছা, তারপরেরটা যদি আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। দ্য উনটারিস্ট। উনটারিস্ট মানে কি? এর 2 নম্বরের যে টাইটেল আছে এই টাইটেলটার অর্থ ছিল কোনটা? ইয়োহানেস এর সাল্ট ওভার। এয়ার সেল্ট হচ্ছে এয়ার সেলেন থেকে আসছে, হ্যাঁ? এয়ার সেলেন হচ্ছে আপনার টু এক্সপ্লেন করা। আচ্ছা, হ্যাঁ, টাইটেলটা একটু আমরা তাহলে একটু পড়ি। এখানে বলতেছে ইউয়াননেস এরসেল্ট উবার ডি শুলে, ইউনাস স্কুলের কথা বলে। উইবার মানে হচ্ছে উইবার ডি শুলে স্কুলের কথা বলে, বা স্কুলের আহ, সম্পর্কে সে এক্সপ্লেন করে। এর গেঞ্জেনজি ডি প্রেয়াপোজিশনের, প্রেপোজিশন বা প্রিপোজিশন গুলো সম্পূর্ণ করুন, হ্যাঁ? তো এখানে আমরা একটু পড়ি তো। ড্যা উনটারিস্ট। উনটারিস্ট মানে হচ্ছে এটা ক্লাস ক্লাস বোঝায়, হ্যাঁ? দ্য উনটারিস্ট বিগিন, ক্লাস শুরু হবে। ইন মাইনার শুলে, আমার স্কুলে। শোন হচ্ছে অলরেডি। অলরেডি আমার স্কুলে ক্লাস শুরু হবে 7টায়। 7টায়, ওম তাহলে হচ্ছে ইভেন কি ওয়ান করবে এখানে? ওম হবে। উম বসবে। ওকে, কে আসলো? এই কাউসার ভাই, আপনার আর কয়টা করবো, হ্যাঁ? উনি কি দিয়ে জয়েন করতেছে? কাউসার ভাই, কি দিয়ে জয়েন করতেছেন আপনি? ওকে, একটু মিউট থাকি। মিথিলাপা, আপনার নয়েস আসে। আচ্ছা, আমার ক্লাস, আমার স্কুলের ক্লাস শুরু হবে বা শুরু ভাইয়া হয়। ওয়াইফাই ওয়াইফাই আচ্ছা, হ্যাঁ, ওই পেজে থাকেন আপনি। আমার স্কুলের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে কয়টায়? 7টায়। তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে? ওম হবে প্রিপোজিশন। উম হবে। আচ্ছা, আমিও উমি লিখলাম, দেখি আপনাদের সাথে সাথে। তারপরে এটা কি লেখছে? সেন ওয়া সেন মিনুটেন ড্যাশ সেন ওয়া 30 মিনুটেন ইস দি এরস্তে ফাউজে, মানে হচ্ছে 10টা 10 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত প্রথম পাউজে, প্রথম বিরতি, যেটাকে আমরা কি বলি আমাদের
কি যেন বলতাম না এটাকে? লেজার পিরিয়ড, হ্যাঁ, লেজার পিরিয়ড বলতাম। দ্য এটা হচ্ছে টিচিং পিরিয়ড। 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত প্রথম বিরতি। তো আমরা জানি কি কোনো একটা সময় থেকে বম, কোনো একটা সময় পর্যন্ত কি হয়? ফোন বম, তো বিস প্রথমে কি হবে? ফোন বম, ফর্ম হবে কেন? ফোন ফোন ফন, তারপরে মানে বিস বিস, হবে ওকে, এখানে বিস। বিশ। দেখেন আপনারা যা বলতেছেন আমি তাই লিখতেছি, হ্যাঁ, ভুল টুল আমি জানি না ভাই। আচ্ছা, এস্টে অর্থ বুঝতে পারি। এর্স্টে হচ্ছে প্রথম। ফার্স্ট আমরা বলি না, ফার্স্ট প্রথম, ফাউজে প্রথম বিরতি। তারপরে কি হবে? আপনারা একটু লিখে নেন, হ্যাঁ, পরের গুলা একটু লিখে নেন, পরে আমরা একসাথে মেলাবো। আম মন্টাগ যে যার মতো করে একটু লিখে নেন। কয়টা আছে? eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 11, 12। 12টার জন্য কয় মিনিট দেবো? 6 মিনিট। 6 মিনিটের মধ্যে লিখে গ্রুপে দেবেন, হ্যাঁ, তারপর আমরা আবার একসাথে মেলাবো। এর মধ্যে সবাই একটু কাইন্ডলি মিউট থাকি, আমি নিজেও মিউট থাকি। ওকে, খাতায় লিখে গ্রুপে দিবেন, হ্যাঁ, শাহিনুর ভাই। কার যেন নয়েস আসতেছে, একটু কাইন্ডলি মিউট রাখি। আচ্ছা, হ্যাঁ, খাতায় লিখে গ্রুপে দেবেন। লিখতেছেন আপনারা? জি ভাই লেখা আচ্ছা,
হ্যাঁ, হয়েছে। লেখা হইলে জানাবেন, হ্যাঁ। কি এখনো হয় নাই? কি ভাই, আছেন আপনারা? ভাইয়া আসছি কিন্তু প্রথম 6টা করতে পারছি, তারপর আর পারতেছি না আমি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? হুম, আর কয় মিনিট লাগবে সময়? ভাই লেখা তো শেষ, ফোন আন্নার রুমে তো বৃষ্টি নামছে, এই কারণে তো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেন, তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। খাতা বইয়ের ছবি আচ্ছা, দিতে হবে। হ্যাঁ, আপনি যে খাতা বই নিয়ে বসতেছেন সেটা কিভাবে বুঝবো? খাতা বইয়ের ছবি তুলে দিতে হবে। বুঝতে পারছি।
হুম, হয়েছে লেখা? এই শাহিন ভাই, আপনি তো আপনার খাতা বই কই? এই খাতা বই ছাড়া জমা দেন কেন? হ্যাঁ, খাতায় লিখছি, বৃষ্টি তো এই কারণে অন্য রুমে তো আমি যাইতে পারতেছি না। আচ্ছা, ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি, খাতা বই আছে সামনে। যাক, আমার সাথে ফাঁকিবাজি করে লাভ নেই ভাই। না ভাই, এতে আমি ক্যামেরা অন করে দেখাই। না না, ঠিক আছে, তাইলে ঠিক আছে। কারণ আমিও তো ল্যাপটপের ক্যামেরা আছে, সমস্যা নেই। যাক, ইটস ওকে। বাকিদের মিথিলা আপা অন্যদের কি হয়েছে? হুম, কিরে ভাই, সবাই চুপচাপ জি কেন? ভাইয়া দিচ্ছি। ভাইয়া আমি আচ্ছা, হইলে ছাড়তে পারি না ভাইয়া। যে কয়টা হয়েছে ওই কয়টাই গ্রুপে দিয়ে দেন তো। আচ্ছা, তারপর আমরা একসাথে মেলাবো, হ্যাঁ? আচ্ছা, স্নেল, স্নেল মালিক নি জানেন? ফার্স্ট। ফার্স্ট, তাড়াতাড়ি করতে হবে, দ্রুত। দ্রুত। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আবার কি খাতা বই? ও আচ্ছা, এক সাইড লিখছেন, হ্যাঁ। তো আমরা হচ্ছে 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত একটা পাউজে নিলাম। তারপরে কি বলছে? ড্যাশ মনটাগ সোমবার গেহে ইস আমি যাচ্ছি দ্রাইসিস, এটা হচ্ছে কি? ড্রাইসেন, ড্রাইসেন ড্রাইসেন ওয়া ওয়া সনসিক মিনুটেন, 20 মিনিট। সনসিক মিনুটেন না খাউজে সোমবারে আমি যাচ্ছি। তো সোমবারের পূর্বে কি বসবে? আম্মনটাক আম, আম্মনটা। আম্মনটাগ। সোমবারে আমি যাচ্ছি 1টা 20-এ বাসায় ফিরে যাচ্ছি। তাহলে হচ্ছে এখানে কি হবে? উম সময়ের পূর্বে উম কি হবে? উম হোম হবে। তারপর আছে কি? মাইনে হাউস অফ গাবেন মাকে, আমি আমার বাড়ির কাজ করি ড্যাশ আবেন আম সন্ধ্যায়। আবেন। আম আবেন, যদি আমি বলতে চাইতাম এখানে আমি আমার বাড়ির কাজ করি রাত্রে, কি হইতো? নাক থাকলে কি হইতো? রস হবে ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া নাক হইতো, হ্যাঁ। তারপরে ড্যাশ ড্যাম মিডটাগ এসছেন ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে und Dienstag und das Donnerstag habe ich মিউজিক unterricht। তাহলে হচ্ছে মিটটা গেছেন, এটা হচ্ছে নাক হবে, হ্যাঁ। নাক ড্যাম মিটটা গেছেন, মিটটা গেছেনের মিটটা গেছেন মানে হচ্ছে এটাকে এক্স্যাক্টলি কি বলা যায়? দুপুরের দুপুরের খাবার। খাবারের পরে ট্রেপে সাক্ষাৎ করি ইস মাইনে ফ্রেন্ডে আমি আমার বন্ধুদের সাথে উন্ড এবং তারপরে আম দিনস্টাগ দিনস্টাগ মঙ্গল মঙ্গলবার und am আম Donnerstag ডোনাস্টাগ এবং Donnerstag বৃহস্পতিবার, বৃহস্পতিবার হ্যাঁ। বৃহস্পতিবারে habe ich মিউজিক Musik Unterricht, আমার সঙ্গীত ক্লাস বা মিউজিক ক্লাস আছে। তারপরে ড্যাশ বোকেনেন্দে, বোকেনেন্দের পূর্বে কি বসে? আম আম বোকেনেন্দে হাবিস ফ্রাই, উইকেন্ডে আমি ফ্রি বা আমি ফ্রি থাকি। und এবং ড্যাশ der নাক্ট স্লাফে ইস আমি রাত্রে ঘুমাই, অথবা ইস লেজে হাইমলিশ অথবা আমি হচ্ছে লুকিয়ে পড়ি, হ্যাঁ। হাইমলিশ হচ্ছে আপনার
লেজে হচ্ছে লেজেন্ড, লেজেন্ড মানে কি টু রিড, পড়া, তাই না? আর হাইমলিশ হচ্ছে এক্স্যাক্টলি এটাকে আমরা বলতে পারি কি বলা যায় এটা, সিক্রেট বা হিডেন। লুকিয়ে পড়া। থাকে না ওই যে রাত্রে ঘুমানোর টাইমে আমরা লুকিয়ে লুকিয়ে ফোনে স্ক্রল করতে করতে কোনো পিডিএফ পড়লাম, কোনো কিছু পড়লাম, হ্যাঁ, মানে আমি লুকিয়ে পড়ি, এটা হচ্ছে হাইমলেস মানে হচ্ছে ফার্টিভ বোঝায় এক্স্যাক্টলি, হ্যাঁ, লুকিয়ে পড়া। তাহলে হচ্ছে এখানে কি দিছেন, দেয়ার নাকটেল ইন্ডিয়ানা পড়বে। বাকিরা কি দিছেন, মিথিলা আপা আর হচ্ছে জি কাউসার ভাই। ভাইয়া। ইন্ডিয়ানা হবে না? আচ্ছা কি হবে এটা বলতে, এটা তো আমিও জানি না। কাউসার ভাই কি দিছেন, কাউসার ভাই বলেন তো। আম এটা হ্যাঁ, ক্রস ক্রস এটা ক্রস হবে। কাউসার ভাই কি লিখছেন খাতায়? লেখছি এটা। গ্রুপে দেন তো আপনার লেখাটা, একটু আমরা একটু আপনার জন্য ওয়েট করি। একটু মিউট থাকেন কাউসার ভাই, একটু মিউট থাকেন, আপনি একটু লেখাটা দেন। আচ্ছা এটা এটা অন্য বাকিরা কি দিছেন, মিথিলা আপা বা ওই অন্য আপা আরেকজন আছেন যে, আম আমি আম আম দিচ্ছি। কি আম? জি। এই যে আমরা একটু আগে একটা এক্সেপশনাল জিনিস দেখলাম, ইন্ডিয়ানা এটাই তো বললাম। রাত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ইন্ডিয়া। হয়, ইন্ডিয়া হয়, হ্যাঁ, ইন্ডিয়া নাক্ট হবে, এখানে কি সমস্যা নাই। তাহলে শুধু ইন্ডিয়া হ্যাঁ, হবে? ইন হবে, দেয়ার তো দেয় ওই আছে, তাই না? আচ্ছা জি। ইন দেয়ার নাক্ট স্লাপে। তারপর হচ্ছে মাইস্টেন্স, মাইস্টেন্স ফারেন ভিয়া ইউলি ড্যাশ ইউলি ইন উরলাউ। মাইস্টেন্স হচ্ছে আপনার মোস্টলি বোঝায়, হ্যাঁ, মোস্টলি আমরা ফারেন, ফারেন মানে হচ্ছে একটু ড্রাইভ করি জুলাই মাসে, কখন, ছুটিতে, যখন আমরা সাধারণত ছুটিতে যাই। তো জুলাইয়ের আগে কি বসবে এখানে, ইন ইম সবাই কি ইম ইন দিছেন? বসবে। হ্যাঁ এখানে ইম হবে। মাইস্টেন্স ফারেন ভিয়া ইম ইউলি ইন উরলাউব। আমরা সাধারণত জুলাইতে কি করি, জুলাই মাসে ছুটিতে যাই, উরলাউবে যাই। ডিজেস ইয়ার এই বছর ড্যাশ 17, এটা হচ্ছে 17 ইউলি 7 জুলাই ড্যাশ দ্য 17 আগস্ট, হ্যাঁ 13 আগস্ট 3 আগস্ট কি করি আমরা এই বছর 7ই আগস্ট, কি বলে 7ই জুলাই থেকে 3 আগস্ট। তাহলে হচ্ছে এখানে কি হবে, বম ফর্ম, বম দিস ইয়া ফর্ম বম 17 বিশ জুন ইউলি bis zum drei ইন 13 আগস্ট। তাহলে হচ্ছে আগস্ট এই বছর 7 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত ড্যাশ ইম উইন্টার ফারেন ভিয়ার স্কি। ইন উইন্টার ফারেন আমরা কি করি, ইম উইন্টার ফারেন গ্রীষ্মকালে, কি বলে শীতকালে, ফারেন ভিয়া স্কাই, এটা হচ্ছে একটা খেলা, হ্যাঁ, আমরা যদি একটু দেখি, এটা ওই যে বরফের মধ্যে একটা, স্কেটিং। হ্যাঁ স্কেটিং, এটা এক্স্যাক্টলি স্কেটিং। আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে ওকে, কা লাগবে, স্কাই। হ্যাঁ হ্যাঁ, এই যে বরফের মাঝে যে স্কেটিং করে না, এটাকে বলা হচ্ছে স্কি, হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখেন। হ্যাঁ, ওরা ওরা কি করে উইন্টারে, বা যেটাকে আমরা হচ্ছে কি বলি শীতকালে, শীতকালে তারা ওই ওই ছুটিতে বা যখন উড়লাউবে থাকে তখন তারা হচ্ছে স্কি করে। তা আমরা প্রথম থেকে আবার একটু মিলাইতো, ড্যা উন্টারিস্ট বিগেন্ট ইন মাইনার শুলে শোন
আমার স্কুল সকাল কি বলে উনটারিস্ট আমার ক্লাস বিগেন্ট শুরু হয় ইন মাইনার আমার স্কুলে শোন অলরেডি ওম জিবেন উয়া সকাল 7টায় আমার স্কুলের ক্লাস শুরু হয় ফন সেন ওয়া সেন মিনুটেন বিশ সেন ওয়া দ্রাইসুগ মিনুটেন ইজ ডি এরস্টে ফাউজে 10টা 10 মিনিট থেকে 10টা 30 পর্যন্ত প্রথম বিরতি থাকে বা বিরতি হয় ড্যাশ আম মনটাগ আপনারা একটু মিলাবেন, হ্যাঁ, কার কয়টা হয়েছে পরে বললেন। আম মনটাগ গেহে ইস মনটাগ হচ্ছে সোমবারে, গেহে ইস ড্যাশ ওম দ্রাইসিস উয়া দ্রাইসেন উয়া সোয়ানসিক মিনুটেন না খাউজে সোমবারে যাই আমি ওম দ্রাইসেন উয়া 13টা 20 মিনিটে বাসায় মাইনে হাউজাব গাবেন মাখে ইস আম আবেন্ড আমার হাউজাব গাবে করি কখন হাউজাব গাবে মানে হচ্ছে যে হোমওয়ার্ক বাড়ির কাজ, হ্যাঁ, আমার হোমওয়ার্ক করি কখন সন্ধ্যায় আম আবেন্ড তারপর হচ্ছে নাক ড্যাম মিটটা গেছেন দুপুরের খাবারের পরে নাক ড্যাম পরে ট্রেপে ইস মাইনে ফ্রয়েন্ডে কি করি আমার বন্ধুদের সাথে দেখা করি উন্ড এবং আম দিনস্টাগ আম দিনস্টাগ এটা হচ্ছে দিনস্টাগ মানে কি বলেন তো? দিনস্টাগ মঙ্গলবার, মঙ্গলবার উন্ড আম ডোনাস্টাগ উন্ড বৃহস্পতিবার। আম ডোনাস্টাগ বৃহস্পতিবার হাবে ইস মিউজিক উন্টারিস্ট আমার আছে সঙ্গীত ক্লাস বা মিউজিক ক্লাস ড্যাশ আম বোকেনেন্ডে উইকেন্ডে হাবি ইস ফ্রাই আমি সপ্তাহান্তে বা উইকেন্ডে ফ্রি থাকি বা আমার ফ্রি সময় আছে উন্ড এবং ইন্ডিয়ান নাক্ট স্লাফে এবং এবং আমি রাত্রে ঘুমাই অর্ডা ইস লেজ হাইমলিশ অথবা লুকিয়ে ফরি লুকিয়ে ফরি রাত্রে হয়তো রাত্রে আমি ঘুমাই অথবা লুকিয়ে ফরি মাইস্টেন্স ফারেন ভিয়া ইম ইউলি ইন উরলাউব সাধারণত আমরা জুলাইতে ছুটিতে থাকি কি বলে ছুটিতে যাই ফারেন ছুটিতে যাই দিজেস ইয়া ফ্রম 17 ইউলি bis zum 3. August im Winter fahren wir Sky এবছর 7ই জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত শীতকালে আমরা স্কাই করি। হ্যাঁ, এটা বুঝছেন? এবার কার কয়টা হয়েছে এবার মেলান তো দেখেন। আমার 4টা ভুল হয়েছে। 4টা ভুল হয়েছে। আচ্ছা যাক, যেগুলা ভুল হয়েছে এগুলো আবার সংশোধন করার জন্য ক্লাসটা আবার রিভিউ করবেন। আর বাকিদের আর কার কয়টা ভুল হয়েছে নিজের সাথে নিজে অনেস্ট থাকেন তো। ভুল হয়েছে 5টা। 5টা। আর 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 কার? হুম, ভাইয়া 8টা। ওকে, আপনার অনেকগুলো হয়ে মানে গেছে। 7টা দেখলাম না, আর যেগুলো হ্যাঁ হ্যাঁ, যাক আপনি হচ্ছে এই ক্লাসটা আবার দেখেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি এই ক্লাসটা আজকে আরেকটু আমরা করব। এটা হাউজাব জি গাবে, ভাইয়া করেন। এটা হাউজাব গাবে থাকুক। এই ক্লাসটা একটু আউলা জাউলা লাগতেছে তো, এই ক্লাসটা নিয়ে আরেকটা ক্লাস আমরা করব। রিপিট হ্যাঁ, থাকে। হ্যাঁ, এই এই ক্লাসটা আবার একটু দেখবেন। ক্লাসটা আমি কালকের মধ্যে আপলোড দিয়ে দেবো। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে এই ক্লাসটা আবার একটু করে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে হাউজাব গাবে। এটা কি রিঅ্যারেঞ্জ না? আনবোর্টেন জি, আনবোর্টেন মানে কি বলেন তো? অ্যান্সার করা। করা। অ্যান্সার কোশ্চেন। ভানিস্ট অ্যাস আমি যদি একটা আপনাদের বলে দিই এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? ভান কখন, ইস্ট অ্যাস কাল্ট এখানে ঠান্ডা থাকে। কাল্ট মানে কি? ঠান্ডা থাকে। তো ঠান্ডা। উইন্টারে ঠান্ডা থাকবে এটা স্বাভাবিক না? ইম জি ভাই, উইন্টার, উইন্টার। উইন্টার মানে কি?
শীতকাল। জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে আছে কি ভান ইস্ট এস ডুমকেল। কখন ডুমকেল অন্ধকার হয়। কখন অন্ধকার হয়? অন্ধকার রাত্রে হয়, সন্ধ্যায় হয়, তাই না? তো আমাদের সন্ধ্যা কি আবেন, তখন এই যে তার আগে কি বসবে? এভাবে আমেন। হ্যাঁ, নিজের মতো করে একেকজনের অ্যান্সার একেক রকম হবে। তো একটু নিজের ক্রিয়েটিভিটিটা বের করতে হবে, হ্যাঁ? এই ৯ টা হাউস আপ থাকবে আর আগের ক্লাসটা একটু সবাই আবার একটু দেখবেন, হ্যাঁ? জি ভাইয়া। তো হোপফুলি আজকের ক্লাসে এখনো অনেকের সমস্যা আছে। সমস্যা থাকলেও আমার কিছু করার থাকবে না। প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাসটা আমি সবাইরে রিকোয়েস্ট করব একটু সেকেন্ড বার আবার রিভিউ করে দেখার জন্য, হ্যাঁ? আবার একটু ক্লাসটা দেখবেন। তো তারপরে আশা করি আর সমস্যা থাকবে না। আর যে হাউস আপ দিচ্ছি এটা তো আমরা মিলাবো। আর